কক্সবাজারের প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাদের সঙ্গে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে লাইফগার্ড কর্মী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড। সকাল থেকে কক্সবাজার সমুদ্র উপকূলে নাজিরাটেক, মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপে পায়ে হেঁটে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে লাইফগার্ড কর্মী এবং জেলা প্রশাসনের বীজ কর্মী। একই সঙ্গে সমুদ্র যে উত্তাল ঢেউ সেটি উপেক্ষা করে দুটি স্পিডবোট এবং কয়েকটি জেট স্কি দিয়ে এবং স্থানীয় জেলেদের কয়েকটি ট্রলার নিয়ে পুরো ইনানি থেকে শুরু করে মহেশখালী, সোনাদিয়া এবং বিভিন্ন সমুদ্রে উত্তাল ঢেউ উপেক্ষা করে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বীজ কর্মী এবং লাইফগার্ড কর্মীরা। আমাদের উদ্ধার কাজের আজকে তৃতীয় দিন চলছে। এখন আমাদের অভিযান চলছে। এখনো পর্যন্ত আমরা স্পিডবোট, জেট স্কি, তারপর হচ্ছে আমাদের যেই বিভিন্ন ধরনের বোটগুলো আছে, ট্রলারগুলো, এগুলোতেও আমরা বিভিন্ন পানিতে বিভিন্ন জায়গায় আমরা উদ্ধার কাজ আমাদের চলমান আছে। এগুলি শেষেও আমরা মহেশখালী উপদ্বীপ এবং হচ্ছে সোনাদি উপদ্বীপের আমরা বালিয়াড়িতে হেঁটে হেঁটে এখন আমাদের সার্চ অপারেশন চলছে এবং আমরা চেষ্টা করছি ওনাকে কীভাবে খুঁজে পাওয়া যায়। আমরা এই ধরনের কাজগুলো এখনো পর্যন্ত চলমান রেখেছি। আমরা সকাল থেকে স্পিডবোট নিয়ে বের হয়েছি। যে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ছাত্র নিখোঁজ ছিল তার সন্ধানে আমরা সোনাদিয়া চ্যানেল, মহেশখালী চ্যানেল, পাটখালী, মোহনা থেকে শুরু করে সব জায়গায় দেখেছি। বঙ্গোপসাগরের মাঝখানে এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত আমরা সন্ধান করেছি। এখনও সাগর একটু উত্তাল থাকার কারণে আমরা বেশি ভিতরে গভীরে যেতে পারছি না। তো আমরা তারপর ওনার সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের কোর্স চলমান থাকবে। আজকে উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এসে এখনও পর্যন্ত যারা অরিত্র হাসানের স্বজনরা রয়েছেন তারা কক্সবাজারে অবস্থান করছেন এবং তাদের মধ্যে এটি কান্নার রোল পড়ে যাচ্ছে। তারা অরিত্র হাসানকে খুঁজে পাওয়ার জন্য বারবার প্রশাসনকে তাগাদা দিচ্ছেন। গত 8 জুলাই কক্সবাজারের প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিখোঁজ হন। তার কিছুক্ষণের মধ্যেই একজন শিক্ষার্থী শাবাবের মরদেহ প্যাচারদ্বীপ থেকে উদ্ধার করা হয়। এর পরদিন 26 ঘন্টা পর আরেক শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়, কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ হয়েছে শিক্ষার্থী অরিত্র হাসান। মহেশখালী, সোনাদিয়া দ্বীপ থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।